AGT Live 24/7. খুব দেখলে সোলার ক্যাম্প তাহলে তো আমি লাগাম যে কেন্দ্রিকে লাগাইছে না লাগিয়ে দিয়েছে আজকে ৬,০০০ থেকে 10 টাকা এখনো আমি সাধন বৈদ্য ত্রিপুরা পুলিশে চাকরি করত এবং ওই সময় চাকরি করার সময়েই উনি বিখ্যাত সাঁতারু সাধন বৈদ্যর নাম আমি আজকে দেখলাম ওনাকে উনি 5 বার গোল্ড মেডেল পেয়েছেন গঙ্গাবক্ষে উনি প্রতিযোগিতা এখান থেকে গোল্ড এনেছেন ওনারা এক ছেলে এক মেয়ে দুজনেই শিক্ষকতা করছেন এবং উনি নিজে এই ৭৫ বছর বয়সেও দেশের বিভিন্ন জায়গায় যান এখনও উনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 75 ইয়ার্স তোমার বছরের 3টা ইন্টু 3 মানে কত বয়স দেখো কেমন কত উদ্যমী তুমি মোটা গেঞ্জি পরছো উনি কিন্তু হালকা শার্ট কারণ শরীরটা গরম শীত সবটাই সহ্য করতে পারে এই যে যিনি এভাবে বডি তৈরি করেছেন এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এই বয়সে আমাদের রাজ্যের বহু মানুষ উদ্যমী এবং এদেরকে দেখেই আমরা ভাবতে পারি যে আগামী দিনে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হব এটা আমার বিশ্বাস এবং আত্মনির্ভর ত্রিপুরা বানানোর জন্য আমরা যে চেষ্টা করছি আমাদের সরকার দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এটা আমরা ওনাদের এতে আমরা অনেকটাই ইন্সপিরেশন পাই ওনাকে অনেক ধন্যবাদ এবং এই জিনিসগুলি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে জানাবেন তাহলে বর্তমান জেনারেশন যারা আরও এগিয়ে বলছি এটার জন্য বলছি সব কিছুতে আত্মনির্ভর হতে শুধুমাত্র রোজগার করা নেই রোজগার বিভিন্নভাবে আত্মনির্ভর করা যায় ঘরে বসে উনি যদি কেউ যদি দিব্যাঙ্গ হয় উনি আসতে পারে না কিন্তু ঘরে বসে উনি কিন্তু রোজগার করতে পারে তো ঘরে বসেও রোজগারের ব্যবস্থা রয়েছে এত বড় স্কিম এত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেই বুঝতে পেরেছে এবং আগাম বুঝতে পারছে যে এখন যে আমাদের রাজ্যে গ্যাস থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি এই গ্যাস একদিন শেষ হয়ে যাবে কিন্তু সূর্য শেষ হবে না সেজন্য সোলারের উপর আমার দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব শুধু আমরা নয় পৃথিবী এখন সোলার উপরে গুরুত্ব দিচ্ছে সব কিছু আর বিদ্যুৎ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন না এক মুহূর্ত না আপনি যে মোবাইলটা ধরে রেখেছেন এটাও চার্জ করতে গেলে বিদ্যুৎ লাগবে তাহলে আমরা যদি আজকে সোলারের মাধ্যমে আপনারা জানেন আমাদের অনেক গ্রাম আছে ত্রিপুরাতে ইন্টেরিয়ারে যারা স্বাধীনতার পর এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেনি কিন্তু সোলারের মাধ্যমে আমরা সেখানে সোলার প্লেট বসিয়ে তাদেরকে ফ্রি বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি এবং বেশ কিছু গ্রাম এর মধ্যেই 40-50টা গ্রাম কমপ্লিট হয়ে গেছে ইচ্ছা করলে আপনারা যেতে পারবেন আরও আমরা সারা রাজ্যে যদি এসব থাকে আমরা সেগুলি করছি একদিকে বিদ্যুৎ উৎপাদন করছে পয়সাও লাগছে না ফ্রি পাচ্ছে আবার অপরদিকে এই যে জলটা এটা কিন্তু মিনারেল ওয়াটার নয় এই জল থেকেও বেটার জল আমরা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার আমরা এই সোলারের মাধ্যমে উৎপাদন আমরা জলের উৎস তৈরি করে আমরা এটা দিচ্ছি মানুষের বাড়িতে ফ্রি পাচ্ছে তো এরা আজকে সেখানে বসে যারা জনজাতি মহিলা যারা তাঁত বুনতো রাতের অন্ধকারে তো তাঁত বুনতে পারে না এখন লাইট জ্বলছে সে ইচ্ছা করে তাঁত বুনতে পারে সে টিভি দেখতে পাচ্ছে সে মোবাইল চার্জ করতে পারছে সব রকম ব্যবস্থা হচ্ছে শুধু সোলারের মাধ্যমে আগে পাহাড়ি বাজারগুলিতে আমাদের লাইট ইলেকট্রিক লাইটে কে বিল দেবে এই যে পানগুলি কে বিল দেবে আমরা ইউজার কমিটি করতাম ওইসব করতাম কিন্তু আসলে বিল দেবে কে এখন এইগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাচ্ছে এখন আমরা আজকে আরডি দপ্তর টিটিএডিসি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টও সমস্ত পাম্প দিয়ে দিচ্ছে টেডাকে তারা যেন এইসব করে দেয় যাতে আর কোনোরকম আমরা
জলের বিশেষ করে সেচের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় সেগুলির ব্যাপারেও আমরা করছি। সবচেয়ে ডিপেন্ড করছে সোলার। এই সোলার এত আমাদের উপকারে আসছে, এটা আজকে যে মরুভূমিতে কিচ্ছু হতো না, আজকে রাজস্থান, গুজরাট সেসব মরুভূমি এখন এমন জায়গায় চলে গেছে, তাদের প্রোডাকশন এত বাড়ছে, তারা নাও হ্যাপি। এই বিষয় আজকে আমরা এই বাধারঘাট এলাকাতে, বর্দোয়ালি এলাকাতে আমরা শিবির করছি। আমাদের এমএলএ রয়েছেন, আমাদের কাউন্সিল কর্পোরেটররা রয়েছেন, আরও জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন, আমাদের দপ্তরের লোক রয়েছেন। আমরা আজকে এখানে শিবির ব্যবস্থা বলছি। এদের আপনার মতো একটু যোগ ব্যায়াম, এইসব সাঁতার, সাইক্লিং, ফুটবল অমুক কিছু শেখালেন না কেন? আমি চেষ্টা করছি, যাইতে চান? সব মা বাবারা হয় না, এটা ভাগ্যে রাখতে হয়। হ্যাঁ ঠিক। গঙ্গাবক্ষে গেছে আমার মেয়েরা আবার গঙ্গাবক্ষে দেওয়া গেছি, সেখানে সে 19 মিনিটে তৃপ্তি ছিল। কিসেতে? কোনো সেশন নেই, প্রপোজাল এসেছে।